পর্যন্ত নির্বাচনী প্রচারণায় আমরা কোনো বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমাদের নজরে এসেছে ঢাকা 13-র কিছু প্রতিদ্বন্দ্বী নির্বাচনের যে আচরণ বিধি আছে সেই বিধিটাকে লঙ্ঘন করেছে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে সেটা তুলে ধরেছি। আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবেন, ওনারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ হয়ে থাকে ওনারা পদক্ষেপ নেবেন, শোকজ করবেন, সেই লঙ্ঘনগুলো যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে কিছু পদক্ষেপ নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের প্রচারণার পরিবেশ তৈরি করবেন। জি, ইতিমধ্যে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, আমরা মৌখিকও বলেছি, আমরা এভিডেন্সও দিয়েছি ছবি তুলে যে কিভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। সুষ্ঠু অবাধ নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিত থাকবে, তো প্রতিদ্বন্দ্বিতা আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী আমাদের চোখে পড়েনি যাদেরকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে। কারণ আমরা এখানে জনগণের জন্য কাজ করতে এসেছি, নির্বাচিত হই কি না হই, এবং ইতিমধ্যে আমরা কাজ করে দেখিয়ে দিয়েছি যে আমরা শুধু কথা বলছি না, আমরা কাজও করছি। আমরা শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা কাজও করছি। তো তার আমরা সর্বস্তরে মানুষের থেকে সাড়াও পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা হাঁটতে পারছি না, এত মানুষ জমা হয়েছে আমাদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য। সো আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে প্রচারণা। আপনারা সবাই দোয়া করবেন। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, যে দলই অংশগ্রহণ করুক না কেন, তাদের দ্বারা যদি কোনো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়ে থাকে তবে অভিযোগ দায়ের করুক নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনের একটা স্বতন্ত্র সাংবিধানিক বডি, তারা অভিযোগের উপরে কাজ করুক, শোকজ করুক, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এটা কি আদৌ জাস্ট অভিযোগ করে যাচ্ছে নাকি এখানে কোনো সত্যতা আছে। সো সত্যতা বাছাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।